বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে পথে প্রান্তরে ঘাটে চলার পথে প্রবাসে আমার লাইভটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার লাইভটি প্রতিনিয়ত যে আপনারা দেখেন, এজন্য আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি লাইভে এসে আপনার কথা এবং এদেশের মানুষের কথা, মেহনতি জনতার কথা আমি বলার চেষ্টা করি। সর্বোপরি আমি গণতান্ত্রিক প্রেক্ষাপটে কথা বলার চেষ্টা করি। গণতন্ত্র হচ্ছে এমনই একটি তন্ত্র, যেই গণতন্ত্রের সার্বিক অর্থ একদম যার কোনো পক্ষপাতিত্ব নেই এবং তাকেই বলে গণতন্ত্র। সেই গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি। যারা জয়েন করেননি, আজকের জয়েন করবেন। আজকে সুন্দর সুন্দর বাস দেওয়ার জন্য রাজনৈতিক ব্যক্তিদের জন্য আমি শামসুল ইসলাম সোলজার হাজির হয়েছি। আজকের বাস দেব, কড়া বাস। আর বাসটিকে শোনার জন্য আপনারা কে কে জয়েন করবেন তাড়াতাড়ি করেন। আমি এখনই বাস দেব। আইক্যালা বাস এখন বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দিব। সেই আইক্যালা বাস দেওয়ার জন্য আমি এখন বর্তমানে আমি শামসুল ইসলাম সোলজার লাইভ এসছি। আপনারা লাইভ দেখবেন এবং কন্টিনিউয়াস আমি লাইভ করি, আপনারা জানেন। তো আজকে লাইভ করতেছি বাস দেওয়ার জন্য। আজকে সেলিব্রিটি যারা বাংলাদেশে তাদেরকে একটা বাস দিব। আর আমি এখন এই বাসটি কিনে নিয়ে এসেছি 335 টাকা দিয়ে সেই বাসটি দেওয়ার জন্য। এবং এই বাস দেওয়ার জন্য আমি আজকের লাইভে এসেছি। আপনারা যে যেখান থেকে পারেন না কেন, আমার লাইভটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানিয়ে আমার লাইভটিকে শেয়ার করে দেবেন প্লিজ 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 প্লিজ। আমি ফলোয়ার দেখতে চাই। আমার লাইভে অন্তত লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ফলোয়ার হোক, এটা আমি চাই। কিন্তু ফলোয়ার নেই। দুঃখিত হচ্ছে যে আজকের এই লাইভে আমি অর্ধলঙ্গ মেয়েদেরকে নিয়ে এসে আমি কিন্তু লাইভ করি না এবং করাইতে পারি না, এবং সেই জন্য আমার আজকের কিন্তু লাইভের লোক হচ্ছে না। কন্টিনিউ আপনারা লাইভ আমরা দেখবেন। যদি লাইভ আপনারা না দেখেন বা আমার লাইভে যদি আপনারা অংশগ্রহণ না করেন, আমি কালকের থেকে আজকের থেকে লাইভ অব্যাহতি দিয়ে বিদায় নিয়ে আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। লাইভে আর কখনো ঢুকবো না। আর খামাখা এত কষ্ট শ্রম করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভে এসে কথা বলে আমি আজকের নিজে দুর্বল হয়ে বাসায় পড়ে থাকি এই লাইভ করতে করতে, কথা বলতে বলতে। কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমাকে না করলে আমি এই লাইভে অংশগ্রহণ করব না। দেশবাসীকে বলতে চাই, আমার সম্মানিত দেশবাসীকে বলতে চাই যে আপনি প্রত্যেকটা পরিবার আমার পরিবার, প্রতিটি ঘর আমার ঘর, প্রতিটি মানুষ আমার মানুষ, 18 কোটি জনতা, প্রত্যেকটা লোক, মহিলা পুরুষ থেকে আরম্ভ করে তৃতীয় লিঙ্গ, 36 ধর্ম নির্বিশেষে, এবং যারা বাংলাদেশে অন্য অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার, খ্রিস্টান ভাইদেরকে গুড মর্নিং, এবং সর্বোপরি আদর্শের অনুপ্রণতি এবং আপনাদের ধর্মের সেই শিহরিত জায়গা থেকে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আজকেরা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্ম পালন করবেন, সমস্যার কোনো কারণ নাই। এদেশের রাজনৈতিক পলিটিক্যাল ম্যান সহ আপনাদেরকে শ্রদ্ধার সহিত আপনাদেরকে রাখার চেষ্টা করবে। দেশবাসীকে বলতে চাই যে অবশ্যই আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন। দেশ আমার, জাতি আমার, মানুষ আমার, কৃষক আমার, জেলে আমার, তাঁতি আমার, ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকগুলি, সমস্ত সব লোকগুলি আমার আমি মনে করি। আপনাদের হৃদয়ের স্পন্দন। আমি আপনাদের সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আমি লাইভে আসি এবং আপনাদের পাশে থেকে, আমার মা বোনদের পাশে থেকে তার অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নিপীড়ন, সর্বোপরি আমার সমস্ত বিষয়াদি নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। বাংলার মানুষ নয়, গোটা পৃথিবীতে 195টা রাষ্ট্র, জাতিসংঘ থেকে আরম্ভ করে ইউরোপীয় ইউনিয়ন সহ টোটাল পৃথিবীর বিভিন্ন জায়গায় অঙ্গ সংগঠনে আমার কথাটি আপনারা ভালোভাবে সুন্দর করে পৌঁছে দেবেন বলে আমি মনে করি, আমি আশা করি। সেই লক্ষ্যে আজকে লাইভ এসেছি, ইনশাল্লাহ জয়েন করবেন। আজকে আমার ভাগ্নে কেন আসে না সাইদুলকে একটু দরকার ছিল, কারণ ও বাস দিতে পারে ভালো। লাইক কমেন্টগুলি খুব সুন্দর করে যে কমেন্টগুলি লেখে পুরো বাস দিয়ে দেয়। সাইদুল, তুমি যে যেখানেই থাকো না কেন, অবশ্যই আমার লাইভে তুমি অংশগ্রহণ করো মামা, আমার লক্ষ্মী মামা, তুমি তাড়াতাড়ি জয়েন করো।
যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য ঘটনা রটনা সমস্ত সবকিছু নিয়ে আমি আপনাদের সম্মুখে লাইভ এসে এবং কথা বলি, দেশের স্বার্থের কথা বলি। আবার এই লাইভটি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং একজন জয়েন করছেন অবশ্যই আমার আত্মীয় স্বজনের ভিতরে হবে সেই লাইভ দেখার জন্য, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আমি আপনাদেরকে বরণ করে নিলাম, এবং সেই হিসেবে আমার লাইভটি আপনারা সুন্দর করে বুঝবেন, বিশ্লেষণ করবেন, তর্জমা সানে নজর বিশ্লেষণ করে আজকের মানুষের সামনে আমার লাইভটিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। অথচ আমার লাইভে একটি লোক নেই, আমার লাইভে কোনো লোক নেই। আপনি অনলাইনে যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন লাইভের কোনো লোক হবে না। এম ইকবাল আমার ভাইগনা, অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী টুকরা আদরের দুলারি, ও বিদেশ থেকে সৌদি আরব ও জয়েন করছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ইকবাল আমার লাইভটি শেয়ার করে দেবে মামা। ও হচ্ছে আমার বোনের ছেলে, আমার ভাইগনা, এবং ওর জন্য আশীর্বাদ রইল বাংলার মানুষের পক্ষ থেকে। আজকের ওর জন্য দোয়া রইল, কারণ প্রবাসে থেকে যত কষ্ট শ্রম আজকের বাংলাদেশের সরকারকে যেই রেমিটেন্স অর্থাৎ সরকারকে যেই সহায়তার হাত প্রবাসীরা বাড়িয়ে দেয়, আজকের সরকার চলেই প্রবাসীর টাকা দিয়ে, এবং প্রবাসের লোকদেরকে, প্রবাসে যারা কষ্ট করে এবং তারা যে কত কষ্ট ক্লেশ করে, তারা কিন্তু চলছে সে সরকারের কোনো গভর্নমেন্টের এই সব রাজনীতি। ওই যে আমি বাস নিয়ে এসেছি, বাস দিব আজকে বাস, তাদেরকে কিন্তু কোনো খবর নেই। বাংলাদেশের ভিতরে কত লোক অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত। আপনি খুলনার মতো জায়গায় আপনি যাবেন, কালাবগি নামে একটি জায়গা আছে, তারা ঘর দুয়ার করতে পারছে না, মানুষের অন্যায় অত্যাচার উৎপীড়ন জুলুম করে আজকে দিন যাপন করছে। আমরা 2 ভাই 3 বোন, আমার আপন ভাই এক মায়ের পেটের SD শিশির জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করবা, এবং ব্যক্তিগতভাবে সর্বোপরি এই ছোট ভাই ওর জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি যেন আজকের আমার লাইভটাকে সাকসেসফুলি করতে পারে। শিশির সাইদুলের একটু আসতে বলো তো, সাইদুল আসতে বলো, বাস দাও। সাইদুলের আইসা আমি লাইক কমেন্ট শেয়ার করে আজকের লাইভটিকে সুন্দর সুসজ্জিত আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চ করে দাও। বাংলার মানুষ যেন এই লাইভটি দেখে। আজকের বাস নিয়ে এসেছি, বড় বাস, রাজনীতিবিদদের হোগার ভিতরে আজকে বাস দিব, সেই বাস দেওয়ার জন্য আমি লাইভে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, এমডি না বোন নয়ন গাজী, এমডি নয়ন গাজী ভাই অসংখ্য ধন্যবাদ। মনে কিছু করবেন না, আমি লাইভটি করি এই জন্য, চোখে চশমা, কারণ আমি দেখে তাকাতে পাচ্ছি না, ঝরঝর করে আমার লাইভে আমার চোখ থেকে পানি আসে, এই জন্য আমি কিন্তু চশমাটা ব্যবহার করেছি। দেশবাসীকে বলতে চাই, আপনি যে যেখানে আছেন না কেন, আপনি অসহায় আছেন, নির্যাতনে আছেন, নিষ্পেষিত আছেন, ভাই আজকের ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকার পরে এই মাদারচোদের জন্য একটা বাস নিয়ে এসেছি, বড় বাস, আইকেলা বাস, যার দাম 350 টাকা। এই বাস ওর পুটকি দিয়ে ভরে দেবো, ওর বাড়ি নড়াইল, বুঝতে তো পারতেছেন যে ওকে বাস দেওয়ার জন্য আমি আসছি। দেশবাসীকে বলতে চাই, আপনার একটি টাকা এবং একটি পয়সা, রক্ত ঘামানো পা হতে মাথা পর্যন্ত এত টাকা ইনকাম করার পর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, তাঁতিওয়ালা, দোফাওয়ালা সমস্ত সব ভাইদেরকে বলতে চাই যে একটি টাকা কারো পিছে খরচা করবেন না, কারোর পিছে কোনো খরচা করবেন না। কোনো জায়গাতে কোনো পীরের এবং কোনো চাটুকার পাল্লায় পরে আপনার টাকা আপনি নষ্ট করবেন না, 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 করবেন না। কোনো পীর মুরিদি কোনো জায়গায় মুরিদ হয়ে 5 টাকা 10 টাকা দেওয়ার চেষ্টা করবেন না। এর মতো চাটুকা, খারাপ ভালো আমার মনে হয় পৃথিবীতে কোনোটাই নেই। এরা হচ্ছে আগ্রাসন, এবং এরা হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু। এ দেশটাকে চুষে গরিবদেরকে চুষে খেয়ে পড়ে আজকে তারা লক্ষ মিলিয়ন কুলিয়ন কোটি টাকার মালিক হয়ে তারা বসে আছে। আমি দেশবাসীকে বলতে চাই যে আজকের লাইভে আসছি এই জন্য, যেহেতু প্রতিনিয়ত আমি লাইভে আসি এবং আপনাদের পাশাপাশি থাকার চেষ্টা করি, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সহি সালামতে আপনাদের দোয়ার আশীর্বাদে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে, আমাদের ফ্যামিলি টোটাল সর্বোপরি, এবং সেইভাবে আপনারা লাইভে আপনারা জয়েন করবেন, এবং সেইভাবে আপনারা লাইভে আসবেন। যারা হয়তো আমাকে দেখছেন, আপনারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন। লাইভে আসেন ভাই, প্লিজ। আজকের লাইভে আসে অর্ধুলাঙ্গ এবং নেকেট পরে আজকের অনলাইনের ভিতরে ফেসবুক, টুইটার এবং আপনার যেইগুলি অ্যাপসগুলি আছে, এই যে টিকটক অ্যাপস আছে, তারপরে লাইকি ভিডিও আছে, এগুলির ভিতরে হাজার হাজার মেয়েরা, ছেলেরা কিভাবে আজকে তারা ব্যবসা বাণিজ্য করছে, এবং তারা কিভাবে ডোমেন হোস্টিং নিয়ে তারপরে সেভাবে অনলাইনে ব্যবসা করে এদেশের ভালো মানুষদেরকে, প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে প্রেম করে, এবং তারা সমস্ত উলঙ্গ হয়ে তাদেরকে
দেখিয়ে ভুলভাল কিছু বুঝিয়ে আজকের কিন্তু অনলাইনে এইভাবে কিন্তু হচ্ছে। এর থেকে দূরে থাকতে হবে। ওইগুলি না দেখে আজকে দেশের কথা জানুন। 195টা রাষ্ট্রে কি হচ্ছে, জাতিসংঘ কাকে বলে, ইউরোপীয় ইউনিয়ন কাকে বলে, সারা পৃথিবীর মানুষ কি বিপর্যস্ত অবস্থায় আছে, বাংলাদেশ সহ ভারতের নির্বাচন কিভাবে চলতেছে, কংগ্রেস বিজেপি সহ টোটাল সমস্ত সর্বকিছু বলার জন্য আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের কাছে এসেছি এবং বলার চেষ্টা রাখবো। অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আইক্যালা বাস নিয়ে এসেছি। এই আইক্যালা বাস আজকে রাজনীতিবিদের হোগায় দিয়ে আজকে তাদেরকে খাড়া করে রাখবো, সেই জন্য এসেছি। আসুন লাইভে অংশগ্রহণ করুন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমি শামসুল ইসলাম কন্টিনিউ আমি লাইভে আসি এবং ভালো কথা বলার চেষ্টা করি। অধিকার আদায়ের লক্ষ্যের কথা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে কিন্তু কথা বলার চেষ্টা করি। সুন্দর একটি MM ইকবাল, খুব সুন্দর, ফাইন। এই আমার ভাইগনা যথেষ্ট পরিমাণ, তোমরা কেউ যাবে না প্লিজ। সমস্ত সবকিছু তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবা। ইকবাল এবং SD শিশির, তোমাকে বলছি অবশ্যই তোমরা সেভাবে। গাজী, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা জয়েন করবেন। লক্ষ্মী ভাই, কলিজার টুকরা এবং ছোট বড় এবং আমাদের কৃষক, মজুর, লেবার, তাঁতি, 36 ধর্ম নির্বিশেষে সমস্ত সব জায়গা থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসী বাইরে যারা কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আজকের দেশে যে আপনারা যে সরকারকে দিচ্ছেন, সরকার আপনাদের কোনো ভূমিকা নিচ্ছে না, সরকার আপনাদেরকে ভালোবাসে না, সেটা 100% সত্য। থ্যাংক জানাচ্ছে যে শিশির, আমার ছোট ভাই, এক মায়ের পেটের ছোট ভাই, ওর জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল। তো বিষয়টা হচ্ছে যে সেইভাবেই আজকের কথা বলার চেষ্টা করব। আমি যে কথা বলতেছিলাম সে কথাটা হচ্ছে যে আজকের যাকে বাস দিব সেই বাসটার নাম হলো সাকিব আল হাসান। আপনারা জানেন যে ক্রিকেটার একটা বাস্টার্ড সান, এই বাস্টার্ড সানের জন্য আমি আজকের একটা আইক্যওয়ালা বাস নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে কি টাকায় চোদে? যদি না চুদে থাকে তাহলে আপনি ক্রিকেট অঙ্গনে স্টেডিয়াম নারায়ণগঞ্জের ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে বলে যে সোলজার ভাই, আপনি সাংবাদিক, দেখেন বাড়ি আমার, ঘর আমার, স্টেডিয়াম আমার জায়গায় এসে নড়াইলের একটি মাদারচোদ দেশে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি ওই ব্যক্তিকে বলেছিলাম যে তুমি কি জন্য, তোমার স্টেডিয়াম ঠিক আছে, তুমি স্টেডিয়ামের মালিক, তুমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ভিতরে তুমি একটি এলাকার স্থানীয় একটি ছেলে, তুমি ওকে সেলিব্রিটি চোদায়, ওর কাছে তুমি ছবি তুলতে কেন গেছো এবং ছবি তোলার কেন প্রয়োজন ছিল আমাকে বলো। সে আমাকে বলছে যে ভাইয়া, চাইছিলাম যে মনে হয় ভদ্র বিশিষ্ট, দেখতে যাহা যায় খুব ভালো, পায়জামা পাঞ্জাবি পরে, তো আমি মোটামুটি গিয়েছিলাম বিসমিল্লাহ রাহিম এবং আসসালামু আলাইকুম, ওর গোষ্ঠী সুদি আমি, ও সালাম জানে না, নামাজ পড়ে না, তার বিরুদ্ধে কথা বলার জন্য আমি আইক্যালা বাস নিয়ে এসেছি। ভাই, আপনার টাকায় চোদে না, আপনার টাকায় কোনো সময় সিনেমা হলে ছবি দেখবেন না, কোনো পীর মুরিদের খাতায় নাম দিয়ে মুরিদগিরি চোদাইয়া কোনো জায়গায় আপনি যাবেন না। এবং মাঠে শুয়ে আজকে পীরেরা তারা কিন্তু হুজরাখানায় শোয় আর মাগি চোদে, এইসব জানোয়ার বাচ্চাগো কোনো পাল্লায় পরে জীবনটাকে নষ্ট করবেন না। আমি বাংলার মানুষদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে ওইসব লোকদেরকে, ওইসব চাটুকা এবং ওইসব পীর এবং ওয়েস এদেরকে ডেকে এনে টাকা দিয়ে আজকে ইসলামকে এভাবে বিনষ্ট করার চেষ্টা আপনারা করবেন না। আজকের বাংলার মানুষ বাঁচতে চায়, অধিকার চায়, শান্তিতে বেঁচে থাকতে চায়। আমি চাই যে আপনারা শ্রম দিন, কষ্ট করুন এবং এই কষ্টের বিনিময়ে অর্জিত যেই সম্পদ এবং এই সম্পদ আপনারা আরও সেভাবে সামনের দিকে এগিয়ে যান। তরুণদেরকে বলছি যে আপনারা সোচ্চার হন, দেশের স্বার্থে কাজ করুন এবং এই সব সেলিব্রিটি এবং আজকের যে কষ্টটা বুকে ব্যথা নিয়ে আজকের স্টেডিয়াম থেকে চলে গেছে, আজকের সাকিব আল হাসানের এই যে ব্যবহার এবং লাথি গুতা উষ্টা প্রায় নিয়ত মানুষের দর্শকদেরকে কিন্তু এইভাবে পিছনে ধাক্কা দেওয়া সহ টোটাল সর্বোপরি এই ছেলেটা করছে। বাড়ি নড়াইল গ্রামের একটি খ্যাত খামারের ছেলে, এখানে এসে আজকের প্রধানমন্ত্রী যেভাবে তাকে হাইলাইটস করছে, আজকের এই হাইলাইটসের জন্য আজকের কিন্তু যেইভাবে সেলিব্রিটি হচ্ছে, মানুষ মনে করছে না এবং দেশের মানুষ দর্শকদেরকে যেভাবে অপমান অপদস্থ করছে, আমি মানুষদেরকে বলতে চাই যে আজকের আপনারা কোনো জায়গায় কোনো স্টেডিয়ামে ওর খেলা থেকে বয়কট করুন এবং ওর খেলাকে লাথি মেরে, কপালে লাথি মেরে আপনারা চলে আসুন। এইসব অপদার্থ ননসেন্স স্টুপিড এদেরকে কোনো প্রকার আপনারা টাকা দিয়ে তাদেরকে সেলিব্রিটি করবেন না। এটা আপনার কাছে আমার বিশেষভাবে জোর অনুরোধ রইল। আরেকটা আছে সামা খান, সাকিব খান, আর আছে সাকিব আল হাসান। এই বাল হাসান, সাকিব খান, সামা খান, দন খান, এই দন খানকে সমস্ত সবকিছু অব্যাহতি দিয়ে আজকের এই হিজলা, লাম্বা, তল সুগার, হোগার কারিয়ে মাংস কতগুলা, এগুলা নায়ক সেজে আজকের মহিলাদেরকে যেভাবে অপমান অপদস্থ করছে, মহিলারা পাগল হয়ে তারা আজকের কি বলছে অনলাইনে, সাকিবের জন্য তৃতীয় স্ত্রী, আমি মরে যাই, এই করি সেই করি। আজকের এই সমস্ত প্রস্টিটিউট, দালাল, এই আমলা কামলা সেলিব্রিটি থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে। আর সেই লক্ষ্যেই আজকের বাস দেওয়ার জন্য বড় একটা আইক্যালা বাস আমি কিনে নিয়েছি 350 টাকা এবং এগুলি সমস্ত সবকিছু পাওয়া যায় রামপুরা সেই আনন্দনগরে, ওখান থেকে আমার বাস নিয়ে এসেছি এবং বাস টানতে গেছে আমার 200
350 টাকা, আর 350-500 টাকার একটি বাঁশ আজকের ওর গোয়ার মধ্যে দিয়া সেই বাঁশ দিয়ে খাড়া করি আজকের রামপুরা ওই জায়গায় সুন্দর করিয়া সেই বাঁশের উপরে আইকেলা বাঁশের উপরে রেখে দেবো। সেই জন্য লাইভ এসছি। দেশবাসীকে বলতে চাই, আজকে সোচ্চার হন। আপনার টাকা এবং আপনার টাকায় দেশ চলে। আপনি কথা বলবেন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের উন্নয়ন খাতে। আপনার এলাকায় যে বাস করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং টোটাল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ টোটাল সর্বোপরি আপনি কতটুকু অনুদান পেয়েছেন, এবং এই লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি আপনার অধিকার আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম প্রতিনিয়ত আমি আপনাদের পাশে আছি এবং কথা বলার চেষ্টা করব। কোনো ভয় ভীতির আশঙ্কা রেখে ঊর্ধ্বে রেখে আজকের আমাদের কিন্তু সামনে ঝাঁপিয়ে পড়তে হবে। অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সমস্ত হুজুরদের যে ধ্বনি এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সমস্ত সব ধ্বনি বাদ দিয়ে কথা একটাই যে ভাইরাস মুক্ত দেশ শামসুল ইসলাম সোলজারের হাত শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু সামনে কাজ করব। সেই আশার লক্ষ্যে প্রদীপ শিখা আলোময় একটি সুন্দর সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে, আজকের সুন্দর একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে, অধিকার আদায়ের লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার, আমি আপনার পাশে আছি, সকলের পাশে আছি, কৃষকের পাশে আছি এবং মেহনতি জনতা সর্বোপরি সবার পাশে থেকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আজকের ঝাঁপিয়ে পড়ার চেষ্টা রাখি। এবং সেই আদর্শ নিয়ে আজকের আমি আপনাদের সম্মুখে ছোট ভাই হিসেবে, ছেলে হিসেবে, বড় ভাই হিসেবে, সর্বোপরি মা বোনদেরকে 36 ধর্ম বর্ণ নির্বিশেষে এবং তৃতীয় লোকে হিজলা যারা আছে তাদেরকে নিয়ে সর্বোপরি সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে চাই। অথচ লাইভ এসে প্রতিদিন আপনি আপনাদের সামনেকে আমি লাইভ করি, অথচ আমার লাইভে আপনারা জয়েন করেন না এবং কথাগুলি শোনেন না। এই জন্য বলছি যে আপনারা আসুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আসলে গোলাম রাসেল নয়ন আমার কলিজার টুকরা, আসলে এরা তো রিল্যাক্সিভ। নয়ন আজকে আবার জয়েন করছে। নয়ন ওর পরিচয় আমি দিয়েছিলাম। ও সিএমএম কোডে একটি ভালো এস্টোনো একটা সংগঠন, অর্থাৎ মোটামুটিভাবে সেই সংগঠনের ও বেশ আদর্শিক এবং সর্বোপরি মানুষের সাথে মিশে এবং ওকে কোলে পিঠে করে সেভাবে আমরা দেখেছি। এবং ওর মামা আলম চেয়ারম্যানের নির্বাচন আমরা করেছি, ওর সাথে ভালো একটা সুসম্পর্ক আছে। ওর জন্য দোয়া করবেন। ওর কোডে আমার মামলাও আছে, যাতে করে মামলা থেকে অব্যাহতি পাই। সেই লক্ষ্যে বাংলার মানুষের পক্ষ থেকে নয়ন তোমাকে আশীর্বাদ এবং দোয়া রইল। আমি দেশবাসীকে বলতে চাই যে আজকের ভালোবাসার আঙ্গিকে সবার হয়ে সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের হিংসা, দেমাগ, অহংকার পরিভূত করে আজকে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এই স্বাধীনের লক্ষ্যে, স্বাধীনতার অগ্রগামী ভূমিকা পালন করার লক্ষ্যে আজকে সামনের দিকে এগিয়ে যাব। যারা উপজেলা নির্বাচন করতেছে, একতরফা নির্বাচন, বিএনপি যায় নাই, এই দুইটা হলো পরিবারতন্ত্রের দল। এই পরিবারতন্ত্রের দলকে লাথি মেরে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আজকের কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি কিন্তু আজকে লাইভ করছি এবং লাইভে আপনারা অংশগ্রহণ করবেন। তো আমার দুঃখ হয় যে ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বলছিল যে সোলজার ভাই আপনি সাংবাদিক, সব ঠিক আছে, গলা ধাক্কা দিয়ে সাকিব আল হাসান যেভাবে বের করে দিয়েছে স্টেডিয়াম থেকে, আমার আমি লজ্জায় নেই। সেই ভিডিওটা আমি নতুন বিবাহ করেছি এবং নতুন বিবাহ করার পরে বউ ভিডিওটা দেখে আমাকে ধিক্কার মারে যে তুমি ওখানে কেন গেছো, তুমি তো সেলিব্রিটি, তোমার জায়গায় এসে আজকের এই সাকিব আল হাসান, নাম হলো সাকিব আল হাসান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, একে অব্যতি এবং একে টাকা দিয়ে স্টেডিয়াম যে আপনারা কেউ এর ক্রিকেট দেখবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ভাই, যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে লজ্জা লাগে না? টাকা দিয়ে এইসব আপনারা কি জন্য এই সেলিব্রিটি, এই যে আমার জীবনে খোদার কসম, মায়ের দুধের কসম কাটতে কই, আজও পর্যন্ত স্টেডিয়ামের পাশে গেছি, ভিতরে কোনো গ্যালারিতে আমি কিন্তু টাকা দিয়ে কোনো জায়গায় খেলা দেখি নাই। 60 বছরের মধ্যে গ্যালারিতে আমি দেখি নাই, কারণ আমি খেলা দেখবো, টাকা যাবে আমার। আর ওদের ভাবসাব দেখলে বুঝতেই তো পারতেছেন। হ্যাঁ, খেলা এক সময় দেখার কথা ছিল। রফিক যারা আজকে যারা ট্রফি এনেছিল এবং যারা চান্স পেয়েছিল, সেই চান্সের জায়গায় এসে আজকের তারা ঢুকে ক্রিকেট অঙ্গনটাকে এভাবে ধূলিসাৎ করে দিয়েছে। দেশবাসীকে বলতে চাই যে আপনাদের যে টাকা, এই অর্জিত সম্পদ, অর্জিত টাকা ধরে রাখার চেষ্টা করবেন। তরুণদেরকে বলছি যে তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা আজকের মোবাইল দেখে সুন্দর করে সময় কাটাও, কিন্তু আজকের অপমান অপদস্থ হলে আমার লাগে, ব্যক্তিগতভাবে লাগে। এই জন্য আজকের যেই ছেলেটি অপমান হয়েছে সাকিব আল হাসানের কাছ থেকে, ওই ছেলেটা সহ বলতেছি, তরুণরা এগিয়ে আসো, একে ওয়াকআউট করে দাও। আমি এক কথা বলে আরেকজন তার শুনবে না, আরেকজন শুনতে আরেকজন শুনবে না। 18 কোটি জনতার মধ্যে সেই তরুণরা আজকের সমস্ত সর্বোপরি যদি আমরা এক হই, ওয়াকআউট করি এইসব সেলিব্রিটিদেরকে, তাহলে আজকের কিন্তু রাস্তায় এসে আমাদের কি পাও ধরবে। এইরকম কথা আপনারা শুনবেন গোলাম মাওলা রনি,
ওর বাপে গামছা ব্যস্ত, আর এখানে টকশুর ভিতরে টকশু আর বিভিন্ন কথা বলে। পাউচাটা গোলাম, কতক্ষণ আওয়ামী লীগের টিকিট নিয়ে নির্বাচন করে এলাকায়, আবার বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির পাউচাটা আবার বিএনপি টিকিট নিয়ে নির্বাচন করে। কারণ ঘোলা পানিতে শিকার কাটছে সমস্ত সবাই মাদারচোদ রাজনীতিবিদ এবং টকশুয়ার। আর একটা আছে মোস্তফা ফিরোজ, ওই দেখে দেখে পেপার দেখে দেখে প্রত্যেকদিন কোন বাল বলে, এগুলো বলার আপনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ ওটা প্রত্যেকদিন মানুষ দেখে। আর আমার কথা হচ্ছে গণতান্ত্রিক আদর্শের উপরে আজকে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় এবং এদেশে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, বাপার সামনে মেয়েকে যেভাবে গণদর্শন করে আজকের হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে আজকে রুখে দাঁড়াতে হবে আদর্শিক সৈনিক হিসেবে, বাংলাদেশের গণতন্ত্রের প্রেক্ষাপট হিসেবে আজকের তরুণদেরকে নিয়ে ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস কাজ করে যাবো বলে আমি এই প্রত্যাশা রেখে আমি কিন্তু আপনাদের সম্মুখে লাইভে এসেছি। কোনো রকম কোনো পক্ষপাতিত্ব নাই। গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র সমস্ত সবের ঊর্ধ্বে হচ্ছে গণতন্ত্র। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকের কিন্তু আমার কথা বলতে হবে। কথায় থাকবে আমার গণতন্ত্র, কথায় থাকবে বিশ্বাস এবং কথায় থাকবে সাহস, এবং সেই ভূমিকা রেখে আজকের কিন্তু কথা বলার চেষ্টা করি। দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, জীবনে যত গোয়া মারা আপনি খাইছেন, পুটকি মারা যত খাইছেন, এই পুটকি মারা থেকে আপনি বঞ্চিত থেকে আজকে সুন্দর করে আজকের কিন্তু দেশ গড়ার লক্ষ্যে আজকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মাঝে মাঝে যদি আমি ভিটামিন গ্লুকোজ ডি দেই, ভালো ভালো নেকেটলি সেক্সুয়াল কথা বলি, তাহলে আমার লাইভে লোক আসবে না। কারণ মানুষ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। তরুণদেরকে বলছি যে আসুন আজকে সুন্দর করে একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই সেই আলোকে, এবং সেই আধারের জ্যোৎস্না দিয়ে আজকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা সামনের দিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে রাজপথে তরুণদেরকে বলছি যে আজকে তারা এসে সমস্ত সবকিছু দেশের হাল ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করি। আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদের সাথে কোনো দল নাই, কোনো পার্টি নয়। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে কিন্তু রাজনৈতিক কোনো দল আছে, জাতীয় পার্টি নয়। জাতীয় পার্টি এমনই একটি দল যে আমরা আন্দোলন করে সেই সময় জাতীয় পার্টি এরশাদকে হটিয়েছিলাম এই স্বৈরাচার এবং বর্তমানে এই 14 দল সহ পরিবেষ্টিত আওয়ামী লীগের সমস্ত দলমল নির্বিশেষে যেভাবে দেশ চালাচ্ছে, আজকে দেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। তবে হ্যাঁ, এরা ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। বিএনপি এটাও একটি দালাল, এবং এই বিএনপি আজকে পরিবারতন্ত্রের একটি দালাল। এই দালালের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। আমাকে চিনবে না, শুনবে না, কথা বুঝবে না, বাংলার মানুষ আমাকে চিনে না, পৃথিবীর কোনো রাষ্ট্রে আমাকে মূল্যায়ন করে না, সেই বলে আমার জায়গা থেকে আমি কিন্তু কথা বলার চেষ্টা করব। আমার চেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকের পরিবারতন্ত্রের একটি দল নেওয়ার, ক্ষমতায় যাওয়ার জন্য, পরিবারতন্ত্রের একটি কমিটি নেওয়ার জন্য, আর পরিবারতন্ত্রের সেভাবে একটা জায়গায় স্থান পাওয়ার জন্য আত্মহতি দেয় এবং কান্নাকাটি করে। আপনি তৈমুর খন্দকার খালি পাক, ওর বারোটা পর্যন্ত পেকে গেছে, আজকের পাকতে পাকতে 80 বছর বয়স, এখনো পর্যন্ত বিএনপি থেকে অব্যাহতি দিয়েছে তাকে, এবং সে মোটামুটি আরেকজন আছে আমাদের নলছিটি ঝালকাঠিতে, আরেকজন আছে ব্যারিস্টার শাহজাহান ওমর, বলদের মতো লম্বা, এবং সম্পূর্ণ সবকিছু আজকের বিএনপি থেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে তারা কিন্তু নির্বাচন করছে। এ হচ্ছে পরিবারতন্ত্রের দালাল। এই পরিবারতন্ত্রের দালাল থেকে আমাদের মুক্ত হতে হবে, পরিবারতন্ত্রের দালাল থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে কন্টিনিউয়াস লাইভ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বলে আমি আশা পোষণ করি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না। ভয় ভীতির ঊর্ধ্বে রেখে আপনার কিন্তু কথা বলতে হবে। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আপনার জায়গা থেকে আপনি কথা বলার চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে সামনে একটি উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আজকের জনগণকে এক একটা করে বাস দিবেন। এই জন্যই নির্বাচনে আপনারা গেছেন, এবং এই বাস দেওয়ার লক্ষ্যে জনগণ আপনাদেরকে ভোট দিবে। এবং এখন বর্তমানে চলছে ছল চাতুরি ব্যবসা, এবং এই রাজনৈতিক ব্যবসা এখন বর্তমানে সবচেয়ে হাইলাইট। এই ব্যবসা যদি কেউ করে তাহলে ব্যবসায় গেইনার। নলছিটি ঝালকাঠিতে যেগুলি চেয়ারম্যান সমস্ত 2 লাখ, 5, 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা নিয়ে আমির হোসেন আবু এইভাবে চেয়ারম্যান বানিয়েছে, এবং এলাকার ভিতরে তারা যা বলে তাই। নির্বাচন বোঝে না, এলাকার জনগণের কাবি খাকি বোঝে না, ইউনিয়ন পরিষদে বসছে, এবং এলাকার সালিশি মাতুব্বারি, এবং এলাকার ভিতরে 2টা ঘর এবং জমি কিভাবে মাপঝোপ করতে হয়, কিভাবে কি করতে হয়, এবং সলিউশন একটা সালিশি সুন্দর করে এক জায়গায় বসে তারা কোনো সলিউশন দিতে পারে না। সে হচ্ছে আমাদের এলাকায় চেয়ারম্যান। আমার বাড়ি হচ্ছে 3 নম্বর কুলকাঠি ইউনিয়ন, গ্রাম তৌকাঠি, পোস্ট 72, 7 নম্বর ওয়ার্ড, 3 নম্বর কুলকাঠি ইউনিয়ন, নলছিটি থানা, ঝালকাঠি জেলা, এবং 126 নম্বর আসন। আপনারা জানেন যে প্রায় 2 থেকে 3 লক্ষ পোস্টার আমি দিয়েছি। আগামীতে নির্বাচন করব, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য এলাকা থেকে পার্টি গঠন করব, দল গঠন করে আজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার
প্রত্যয় রেখে আমি আপনাদের সম্মুখে লাইভে প্রতিনিয়ত আমার এলাকা থেকে আমি লাইভ করি, এবং লাইভ যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে মতামত দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন, এবং প্রতিনিয়ত আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব। তো যে কথা বলতেছিলাম যে আজকের আপনারা ভালো লোকের লাইভ দেখবেন, খারাপ লোকদের লাইভ আপনারা দেখবেন না, কারণ রাজনীতিতে এখন ভুয়ামি, চিটারি, বাটপারি, ছলছাতুরি সমস্ত সবকিছু রাজনীতির ভিতরে, সেটা হুজুর হোক এবং হুজুর ছাড়া হোক, মহিলা হোক পুরুষ হোক, সমস্ত সবকিছু। আজকের বাংলাদেশে মহিলারা কিন্তু দেশ চালাচ্ছে। স্পিকার মহিলা, প্রধান যে দলীয় প্রধান সে মহিলা, এবং বিরোধী দলের নেত্রী সে মহিলা। আজকের এই মহিলাগুলির পিছনে পিছনে পুরুষগুলি, কামলাগুলি, আমলাগুলি তারা হাসছে এবং ব্যাগ টানছে, তাদের জুতা টানছে, এবং সর্বোপরি কিভাবে টাকা পয়সা রুজি করা যায়। আপনারা জানেন যে টাকলা সুমন বালি হবিগঞ্জ ফেসবুকার এমপি, খুব ভালো ছেলে, আমি মনে করি ভালো খারাপ ভালো মন্দ, কারণ ওটাও চোর। ও যে কত ভালো মানুষ। আমি সুমনকে জানতে চাই যে তোমার কত সম্পদ হিসাব দাও, তোমার গার্জিয়ান সমস্ত, তোমার ফ্যামিলি সব লন্ডন থাকে, মানুষ হিসাব চায়। সে বলছে যে আজকের শিক্ষামন্ত্রী যে ছিল দীপুমণি, আজকে সেই দীপুমণির বিরুদ্ধে সে একটা অ্যালিগেশন দায়ের করছে যে মতলবে হাজার কোটি মিলিয়ন টাকা সে ইনকাম করছে। ও এলাকার চেয়ারম্যান মহোদয় সমস্ত সব বেরিবাদের সমস্ত সেই বালু খুঁচে খুঁচে সমস্ত সবকিছু একবারে বিনষ্ট করে দিয়ে আজকের কিন্তু তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। আজকের এদের বিরুদ্ধে কথা বলবে কে? এদের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাকি? আরে বাবারে, বিশাল বড় মন্ত্রী। আজকে একটা ফেসবুকে দেখলাম যে পার্লামেন্ট নির্বাচনের সময় আপনার শিল্পমন্ত্রী নাম হচ্ছে আপনার কি যেন নাম, শিল্পমন্ত্রী বর্তমান, তো যে হুমায়ুন, তো উনি বলছে যে বিরোধী দলের মায়ের চুদি এবং বিরোধী দলের গোষ্ঠী সুদি, আর ওই স্বতন্ত্র প্রার্থী যেখানে পাও সেখানে ডুবিয়ে ওর গোষ্ঠী সুদি, একটা ওপেন। তো ভাই আমি যদি এগুলো তো শিখছি তার কাছ থেকে, তাহলে আমি গালি দিলে আপনার লাগে কি? এখন আপনি যান, আপনি যাওয়ার পরে ওই যে নরসিংদীতে যে মন্ত্রী, শিল্পমন্ত্রী যে কথাগুলি বলছে এইগুলি আপনি দেখুন। তার শিল্পমন্ত্রী বুড়া, 100 বছর বয়স, এবং সে বাবার বয়সী, এবং সে ল্যাঙ্গুয়েজে যেভাবে কথা বলছে, আমার আইডিতে ঢুকে আপনারা ভিতরে ঢুকুন, তারপর ওই মন্ত্রীর সে কারেকশন দেওয়া আছে। যারা জয়েন করছেন আমার আইডিতে এখন ঢুকবেন, এখন ঢোকার পরে মন্ত্রী বলছে যে বিরোধী দলের মায়ের চুদি এবং বিরোধী দলের গোষ্ঠী চুদি, শালাগো যেখানে পাও সেখানে চুবুনি দাও, পিটানি দাও, ওরা যেন দেশের ভিতরে না ঢুকতে পারে। আমার আইডিতে ঢুকে ভিতরে যান। তাহলে এই মুরব্বী সুদা, এই যে মাদার্থ শিল্পমন্ত্রী যে কথাগুলো বলছে, ওর কথা শিখে শিখে আমিও এই কথা শিখেছি, একথা আমি শিখেছি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি জাতির পিতার কন্যা, ঠিক আছে, পরিবারতন্ত্রের একটা ধারা নিয়ে আপনি আসছেন, খালেদা জিয়া একটা পরিবারতন্ত্রের ধারা, কিন্তু আপনার যে মন্ত্রী মিনিস্টার 39 জন দেশ চালায় বর্তমানে। প্রধানমন্ত্রীর কাছে 6টা দপ্তর, একবারে সশস্ত্র সহ আরম্ভ করে প্রতিরক্ষা পর্যন্ত এবং জ্বালানি সমস্ত সব জনপ্রশাসন থেকে সব মূল জিনিসগুলি প্রাইম মিনিস্টারের হাতে। আর যেগুলি আছে এগুলি আমলা কামলা, মনে করেন সর্বোপরি তারা কিন্তু দেশ চালাচ্ছে। 25 জন মন্ত্রী এবং 11 জন হচ্ছে প্রতিমন্ত্রী এবং 2 জন টেকনোটেক এবং 1 জন হচ্ছে প্রাইম মিনিস্টার। তো মোট 39 জন দেশ চালাচ্ছে বর্তমানে। শাখা প্রশাখা সব মিলে তাদের দলীয়করণে স্থায়ী কমিটি, উপদেষ্টা কমিটি সব মিলে তারা চালাচ্ছে। তার এগেনস্টে বিরোধী দল তারা বলছে রেজভি করতে পারে না, অসুস্থ প্রায় নিয়ত, যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এবং আরেকটা আছে ওই যে আপনার বুড়া, এই বুড়া দিয়ে তো আর দেশ চলে না, ফখরুল ইসলাম বৈরাগী, ওই বৈরাগী সব বিভিন্ন রকমের কথাবার্তা বলে আন্দোলন করছে ভারতের পণ্য বাংলাদেশ থেকে। এটা কি আন্দোলনের মধ্যে হয়? জয়েন করছে নাজমুল হোসেন, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো এটা কি কোনোদিন আন্দোলন হয়? আরে বাবা, তুমি যদি পণ্য যদি তুমি না কিনো বা পণ্য যদি বর্জন করো, তো পণ্য বর্জন করলে এদেশে তার আরো খায়ের খা দলীয়ভাবে তার কোনো লোক আছে না, তারা এগুলি ব্যবহার করবে। এই বালছল বাদ দিয়ে, হোমরা চোমরা রাজনীতি বাদ দিয়ে আসতে হবে তোমার ফিল্ডে, মরতে হবে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজিবা দল, নিম্নি উতলা কাজী নজরুল ইসলামের মতো গান গাইতে গাইতে আত্মহত্যা করে আজকের দেশকে একটি জায়গায় পরিণত হবে, বীরের মতো বাঁচতে হবে। মাঝে মাঝে দেখি ওই যে আপনার কওমি মাদ্রাসার একজন শিক্ষক, চিনিও না, মামুনুল হক নাকি, উনি বলে যে বাঁচার মতো বাঁচতে হবে, সিংহের মতো।
তো ভাই এখন এই রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে রাজনীতি এখন একটা পর্যায়ে চলে গেছে, রাজনীতি নেই, লুটেরা। ভাই আমি একটা কথা বলি, আপনি জীবনে কোনোদিন মন্ত্রী, মিনিস্টার, এমপি কি চোখে দেখেছেন? আমার মনে হয় না। কোনো মন্ত্রীর সাথে কথা বলেছেন? মনে হয় না। বাংলার মানুষদেরকে বলতে চাই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পাশে আপনি গিয়েছেন? না, মনে হয় না। খালেদা জিয়া, তারেক রহমানের পাশে গিয়েছেন? না, মনে হয় না। আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ তাদের পাশে গিয়েছেন? না। আপনি শুধু কৃষি উৎপাদন করছেন এবং ট্যাক্স দিচ্ছেন এবং আপনি সরকারকে কিছু দিচ্ছেন। এই দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার, গভর্নমেন্ট, প্রশাসনিকভাবে যারা কর্মকর্তা, তারা বেতনে, আমাদের বেতনে চলে এবং আমাদের বেতনে চলে, আমাদের খায়, আমাদের পরে কথা বলতে পারছি না, দুই হাত বাঁধা। কেন ভাই? সৌদান্য কথা কেন নাকি? এই বাংলাদেশ স্বাধীন করছি ওর বাপে। বাংলাদেশ স্বাধীন করছি খুদে মুক্তিযোদ্ধা হিসেবে। আমি শামসুল ইসলাম সোলজার, যখন আমি ছোট ছিলাম, 5 বছর 10 বছরের শিশু ছিলাম, তখন মুক্তিযোদ্ধাদেরকে পানি দিয়েছি। আমার আব্বা হচ্ছেন মাওলানা আবুল হাসেম বিশ্বাস। অত্র এলাকার ভিতরে ধনাঢ্য ব্যক্তির একটা পরিবারের ভিতরে, পরিবার দাদা চারাগালি বিশ্বাস নাম শুনলে নলশ্রী জালকড়ি মানুষ কাঁপতো। সেই আমলের কথা বলতেছি ভাই। তা আমরা তো মুক্তিযোদ্ধা সন্তান ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, সেই চেতনায় বিশ্বাস রেখে আজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি ভাই। তা আপনি এই যে সরকারকে দিচ্ছেন, আর সরকার যে প্রশাসনিক কর্মকর্তারা যে বেতন নিচ্ছে, আপনি খানমার। ভাই এক রিক্সাওয়ালা প্রতিদিন ফেসবুকে এগুলা কি দেখি, 80 বছর বয়স, রিক্সা চালাচ্ছে, এক হোমরা আনসার, যে কি পিটানিটা যে পিটাইলো, মুরব্বী কানতে 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 দেওয়ালে লাগে টাকে, ওখানে মনে হয় মারা গেল নাকি আল্লাহই জানে। সেই ধরনের ফেসবুকে আমরা দেখছি। এ হচ্ছে বাংলাদেশের কারুকার্য। ভাই এখনো সময় আছে, আসতে হবে, আন্দোলনের জন্য এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক সমাজতন্ত্র, প্রজাতন্ত্রের ঊর্ধ্বে গণতন্ত্র, আর এই গণতন্ত্র সমস্ত সবকিছু ঊর্ধ্বে রেখে আজকের কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কোনো পরিবারতন্ত্রের দালাল আমলা হয়ে আপনারা ভাই তাদের পিছিয়ে হাঁটবেন না, হাঁটবেন না, হাঁটবেন না। এই হুজুর কতগুলো আছে। এখন মামুনুল হককে বলতে চাই যে তুমি যখন জেলে ছিলে একটা প্রতিবাদ বিক্ষোভ কিন্তু চরমনাই এলারা দেয় নাই ভাই। আমাদের টাকায়, মুরিদের টাকায়, এদেশের পয়সার টাকায় তারা চলে, তাদের ইনকাম সোর্স নাই। তারা জীবনে কোনোদিন একটি লেবারি করতে, তারা জীবনে কোনোদিন কিভাবে টাকা শ্রম দিয়ে আনতে হয় সেটা, তাদের শ্রম হচ্ছে একটা বয়ান, আর কিছু না, চোখের পানি ফেলানো, ঝরানো, আর কোরআন শরীফ পড়ে তার তর্জমা বিশ্লেষণ সাজানো করে বাংলাদেশের মানুষকে কনভার্ট করে আজকে তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। আপনি একটা ভিডিও ফুটেজে যাবেন, ফেসবুকে দেখবেন, রেজাউল করিম রেজাউল এ হলে একটি চিটার এবং একটা বাটপার। সে মানুষ টাকা দেয় আর ওই তার গোয়ার মধ্যে টাকাগুলো পড়ে। একটু মাসুম বাচ্চা, সে 10 টাকা নিয়েছে, সেটাও পকেটে পড়ে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আজকে একটা মাদ্রাসা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এখন মামুনুল হক একটা পজিশনে বেরোইছে, এখন তাকে নিয়ে একটা সম্মান করে বোকা চোদা মামুনুল হক। সেখানে যে আজকের তারা এক জায়গায় বসে বন্ধু বান্ধব মহলে আজকের বাইতুল মোকাররম ওখানে এক জায়গায় বসে খেয়েছে এবং নায়েবে আমির কোন সামা আমির সেখানে বসে বসে তারা আজকের খেয়েছে সেই উত্থাপনে এবং সেই অ্যাগ্রেসিতে তারা কিন্তু আজকের বক্তৃতা প্রদান করে দেশকে কিভাবে শেখ হাসিনাকে নামানো যায় এই পাইতারা করছে এবং গোটা আলেমদেরকে নিয়ে। আবার একটা দেখেন পিচ্ছি একটি বক্তা, কত বড় বেয়াদব, এর লগে বাস নিয়ে আসছি। এই শুয়ার বাচ্চায় বাড়ি হচ্ছে যে নেত্রকোনা নাকি বাইটে একটা হুজুর আছে মাদার চোখ, ওরে 2 গালে 2টা থাপ্পড় দিবেন। আমার না এগুলো খুব খারাপ লাগে। স্পষ্টভাবে ব্যঙ্গচিত্র ইসলামী আর শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির বলে নাকি রেজাউল করিম এবং সহ টোটাল তাদেরকে যেইভাবে যেই ভাষায় স্টেজ বসে কথা বলছে, আজকের মানুষকে ধিক্কার দেয়। এইসব মাদার চোদেরা ইসলামকে ধ্বংস করবে এবং ইসলাম বলতে কোনো কিছু থাকবে না। কোনো এক সময় ইসলামকে তারা বিনষ্ট করে আজকের সমাজকে তারা পরিবেশিত করবে এবং দূষিত আকারে ইসলামকে বিভিন্ন আঙ্গিকে আজকের আমাদের সামনে যেগুলি দেখা যাচ্ছে। আচ্ছা একটা কথা আমি বলি, কুয়াকাটা আরেকটা চিনেন? এই কুয়াকাটায় যেইভাবে ওয়াজ করে, এই কুয়াকাটার বিরুদ্ধে স্টেজ উঠে জোতা নিয়ে ওপেন তাকে পিটাবে বলে আখ্যা দিয়ে সেগুলি আমরা শিখি। এই মাদার চোদেরা শুধু এই হুজুর এবং এই রাজনৈতিক বৃন্দ সংকট নিরসনে আজকের আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। রাজনীতি ব্যবসা এবং এরা মানুষ খুন করে, হত্যা করে, মানুষের জন্য কোনো কাজ করে না। আমি একজনকে গালি দিলাম, সে যদি আমাকে বলে ঠিক আমাকে গালি দিয়েছো বাবা, কোন জন্য গালি দিয়েছো, আমি সে থেকে ভালো হওয়ার চেষ্টা করব। এর নাম হচ্ছে রাজনীতি। এখন আমি কি কথা বললাম, ভুল করছেন, আপনি কথা বলতে পারবো না মানে? আমি তো কোনো কথা বলি না। আপনি সংসদে বসে কথা বলতেছেন, বেশ টাকলা সুমন আপনার বিরুদ্ধে কথা বলতেছে, আপনি কাউয়া কাউয়া কা 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 এবং সর্বোপরি কাউয়াটা প্রত্যেক জায়গায় ঢুকে গেছে, সে কথাটা তো আমি বলি না, সেটা বলে সংসদের টাকলা সুমন। আর এই টাকলা সুমন এই কথাগুলি বলে আজকের সমস্ত সবকিছু মানুষদেরকে সজাগ করে দিয়েছে।
তাহলে দোষ তো আমার না, এগুলি শিখছি, এদেশের তরুণরা শিখছে। আর তরুণরা শিখছে সংসদের ভবনে বসে বসে আজকের যেই শিল্পমন্ত্রী যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মাদারচো, শুয়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, এই সেই আগ্রম বাগ্রম, এগুলি কথা বলে আজকের এই রাজনৈতিক দলগুলি, আজকের 39টা 49টা দল বাংলাদেশে পরিবেষ্টিত আছে, এই দলগুলি আজকের ভারতের মতো জায়গায় 6টা না 7টা দল। আর বাংলাদেশের মতো জায়গায় দল কতটি জানেন? 39টা দল। কারণ যে দল ক্ষমতায় আছে, বিরোধী দলের এগেইনস্টে 5টা দল নিবন্ধন দিয়ে তারা বসে আছে চুপচাপ। এই বিএনপির বিরুদ্ধে বিএনএফ, এই সেই আগ্রম বাগ্রম, তৃণমূল, বিভিন্ন রকমের। আজকের আবার বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগের এগেইনস্টে এই গ্রুপ, ওই গ্রুপ, মিজান গ্রুপ, এই গ্রুপ দিয়ে আজকের অনেক দল বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে। একটি দল, একটা কোনো কাজের না, অকাজের, যারা কথা বলতে পারে না, তারা আজকের দল গঠন করে বসে আছে। ভাগ্যটা ভালো যে আজকের এই সাকিব আল হাসান, সামা হাসান, বোদা হাসান, নড়াইলের এই জানুয়ারি একটি দল গঠন ইমরান খান হতে চেয়েছিল। তোর মতো বোকাসোদা ইমরান খানের একটা পায়ের যোগ্য। তুই যে ইমরান খান হবি, তুই একটা দলের সাথে গিয়েছিলি ইমরান খান হওয়ার জন্য, এখন না পারতে আওয়ামী লীগের টিকিট নিয়ে তুই এমপি হয়েছিস। ইমরান খান হওয়া কি এত সোজা? তোর গায়ের উপর থেকে মানুষ হাঁটবে, তোর জামা ছিঁড়ে ফেলবে নিকশন চৌধুরীর মতো। আজকের তুই যেই সব ব্যবহার করছিস দেশের জনগণের সাথে, তাহলে তুই ইমরান খান তো দূরের কথা, তুই সামা খানও বাংলাদেশে হতে পারবি না। কারণ তুই মানুষদেরকে যেভাবে অপমান অপদস্থ দর্শকদেরকে করিস, আজকের এইভাবে করে দর্শকরাও যেইভাবে তার ছত্র সাইজে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। ওর ভিতরে কি আছে ভাই? কি আছে? কি এই সাকিব খান, সামা খান, বাল খান, সাকিব আল হাসান, মাগি মুগি, এগুলোর ভিতরে কি আছে? আমি দর্শককে বলতে চাই, হাত জোর করে, আপনারা কোনো সময় এই সেলিব্রিটি এবং কোনো জায়গায় খেলাধুলা দেখবেন না, কোনো সিনেমা হলে ছবি দেখবেন না, কোনো হুজুরদের ওয়াজ শুনে আপনারা লক্ষ লক্ষ টাকা শেষ করবেন না। আপনার টাকা, রক্ত গামানো টাকা, আপনার মায়ের জন্য, বাবার জন্য সেবা করুন, সুন্দর বাড়ি তুলে করুন এবং আপনার ছেলে মাদ্রাসায় দেন, পড়াশোনা করান, আপনার জীবন আপনি গড়ুন। দেশবাসীকে বলতে চাই, আসল কথা আমি বলছি, নকল কোনো কথা নয়। আজকে স্পষ্টবাদী হিসেবে আজকের কথা বলছি এবং সেইভাবে স্পষ্ট কথার জন্য বলার জন্য আজকের আমাকে একটু সাপোর্ট দিবেন এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাপোর্ট পেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু আজকের এই কথাগুলি আমি বলার চেষ্টা রাখি এবং বলি। দেশবাসীকে বলতে চাই যে আজকের রাজনীতি এমন একটা হয়ে গেছে ভাই, আপনাদের কোনো মূল্যায়ন নাই, আপনার কোনো মূল্যায়ন নাই। আপনার মূল্যায়ন একটা জায়গায় আছে, নাই এমন কোনো কথা না। মূল্যায়নটা কোথায় জানেন? যখন নেতারা আপনাকে ডাকবে চরমাই পীর সাহেব, আরে বাবারে, আলখাল্লা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পারতলা পর্যন্ত জুব্বা পরে, মেসাওক একটা হাতে নিয়ে, নারায় তকবীর আল্লাহকে, মাদার চোদের দল। ফিলিস্তিনি যেসব মহিলারা, যেসব শিশু বাচ্চারা গুলি করে AK-47 রাইফেল এখান থেকে ডুকি দেখে খুলকি উড়িয়ে দিল বাবা মায়ের সামনে, আজকের তারা নির্যাতিত, নিষ্পেষিত। আজকের ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ আজও পর্যন্ত আমি দেখলাম না। বিক্ষোভ যদি করে থাকে, যদি তার বিরুদ্ধে কথা বলে থাকে, হ্যাঁ সত্য কথা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলেছে। কোনো হুজুর আজ পর্যন্ত কোনো বিক্ষোভ ফিলিস্তিনের পক্ষে করেনি। আবার এরা মুসলিম দাবি করে, মুসলমান। আসলে ইসরায়েলের পক্ষে কিন্তু মুসলমান আছে। আজকের ইসরায়েলের পক্ষেই হচ্ছে বাংলাদেশের এইসব কুলাঙ্গাররা, এই হুজুররা। মাইন্ড করলেন নাকি? সত্যি কথা বলছি, দেখে গায়ে লাগে বাঞ্চ। আমি এইসব আলেম ওলামাদেরকে ঘৃণা জানাই এবং এরা স্টাইজুডে এমনভাবে কথা বলে, দেশ চলবে, দেশ জনাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম কি তোর একা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর একজন ক্যাটালগ, 36 জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক 63 বছর জিন্দিগির জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তার কাছে সব সমান। তুমি আলো আলাইহিস আম্বিয়া নবীর ওয়ারিস দাও না? আলেম, কি সাগুয়ার আলেম! মন সাহেব ফেকা ইনসা পড়ে, হাদিস তাফসির পড়ে, একটি সার্টিফিকেট ছাড়া তুমি কওমি মাদ্রাসায় পড়ে আজকে তুমি আলেমগিরি চোদাও। জয়েন করছে আসলাম হোসেন মহাসিন খন্দকার। ওয়েলকাম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আসলাম, ভালো আছি। তুমি লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং মোটামুটি আমার সাথে একটু থাকার চেষ্টা করো। তোমরা ভাই ব্রাদার তরুণরা আমার পাশে থাকলে আমার কথা বাড়ে, তাহলে আমাকে কি পায় কও। আজকের লাইভে আমি কিন্তু লোক দেখতে পাচ্ছি না, লাইভটিকে লাইভ কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে আসলাম, এবং আমার লাইভটিকে শেয়ার করে দিতে হবে এবং মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করে এবং মানুষের আদর্শিক এবং সর্বোপরি অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলার চেষ্টা করবো। আমি শামসুল ইসলাম সোলজার, কন্টিনিউ আমি লাইভ করি উপজেলা নির্বাচন। আজকের দেখেন প্রমাণ দেখাচ্ছি। আপনার এলাকা কোথায় আমি জানি না, রংপুর, সিরাজগঞ্জ, কোন জায়গায় জানি না। আপনার এলাকায় প্রতিনিয়ত এক একটা লোক, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু যাচ্ছে ভোট চাওয়ার জন্য।
করুণা ভিক্ষা চাচ্ছে, একটা ভোট দেন আল্লাহর রাস্তায়, আমাকে একটা ভোট দেন। হামাক, বগুড়ার ভাষা হামাক একটা ভোট দেন। হামাক একটা ভোট দিলে আমি সুন্দর করে উপজেলা চেয়ারম্যান হয়ে আমি সেভাবে কাজ করবাই। ভাই এরপরে নির্বাচন শেষ, আপনি নির্বাচনের পরের দিন যদি নলছিটি জলকাঠিতে কাউকে পান তাহলে হাতে কবজা করে দিবেন, আপনার জুতা করে আমাকে একটা গালি দিবেন, আমাকে একটা মারবেন, আমি এখান থেকে চলে যাব, জীবনে আর কোনোদিন লাইভ করব না। যারা যারা কথা বলছে, আমাদের নলছিটিতে 3 জন ক্যান্ডিডেট, ঝালকাঠিতে 4 জন, আরিফ সুলতান এবং নুর ইসলাম, নুরুল আমিন, আর একজন হচ্ছে রাজ্জাক আলী। নলছিটি ঝালকাঠিতে 10টি ইউনিয়ন এবং 2টা পৌরসভা পরিবেষ্টিত সুন্দর এলাকার এমপি কে জানেন? আরে বাবারে, এমপি আমির হোসেন আমু, বিগ লিডার। ওসব এখন চলে না, স্মার্ট বাংলাদেশ ওইগুলো খায় না, কারণ ফেসবুক বোঝে না, টুইটার বোঝে না, কোনো কিছু বোঝে না। এটা মানুষ এক ধরনের বলছে। তো যাই হোক, আমি এখন কথা বলছি এই যে আজকের আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। রাজনৈতিক অনেক সংকট নিরসনের কারণে আজকের আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তরুণদেরকে বলছি, আমি তরুণদেরকে বলছি, এই পরিবারতন্ত্রকে লাথি মেরে সুন্দর করে চলে আসতে হবে। কারণ আজকের যারা রাজনীতি করে তারা চোখের পানি জড়ায়, 10 টাকা দরের চাউল এবং প্রতি ঘরে ঘরে চাকরি, মা নেই বাপ নেই, অসহায় জীবন যাপনে এবং বাহিরের পুঁজির মতো কাটিয়েছি। বাংলাদেশে এসেছি, আমাকে একটি ভোট দেয়, ভোট দেওয়ার পরেই তার সমস্ত সব কিছু যা কিছু করছে বাংলাদেশের জন্য ওয়েলকাম, মেনে নিতেই হচ্ছে। আবার একটা পরিবারতন্ত্র বিরোধী দল, আপনি বিএনপি নামের একটা দল 77 সালে হারা ভোট দিয়ে 78 সালে দল গঠন করে। 78 সালের আগের দল হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরে হচ্ছে জাসদ। কিন্তু মোটামুটি ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো লোক ছিলেন, খারাপ না, বঙ্গবন্ধু ভালো লোক ছিলেন, এবং এই পরিবারতান্ত্রিক কেন্দ্রিক সমস্ত সবকিছু চলে এসে আজকের দেশটাকে তারা রসাতলে দিয়েছে। পরিবারতন্ত্র ঢুকে গেছে ইসলামের ভিতরে, পরিবারতন্ত্র ঢুকে গেছে চরমরাই হুজুর পিসাব, ফয়জুল করিম এবং ফজলুল করিমের ছেলে রেজাউল করিম, রেজাউল করিম ছেলে আবার মমিনুল করিম। এভাবে করতে 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 পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর হয়ে আপনি 10 টাকা দিয়ে আজকের মাঠের ভিতরে ঘুমিয়ে থাকবেন। আর আমি যদি কথা বলি আমাকে আপনি মারতে আসবেন। ভাই এত আবেগী হওয়া ভালো না, এত আবেগী চোদাইয়েন না। আবেগী চোদাইতে চোদাইতে আপনি আমি নিঃস্ব হব, আপনি মারামারি করবো, কোনো দিন আজকের এই নেতারা কিন্তু আপনাকে আমাকে কোনোদিন দেখতেও আসবে না। তাই আমি বলছি, হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কোনো নেতার এত আবেগী হয়ে আমাকে কমেন্ট বক্সে খারাপ ভালো মন্দ লেখার চেষ্টা আপনারা করবেন না, খারাপ ভাববেন না। আমি বলছি আসল কথা, আমি কোনো এখানে তো দলের কোনো সাপোর্ট আমি দেইনি, পরিবারতন্ত্রের কোনো দলের সাপোর্ট দিয়েছি? আমি কি বিএনপির পক্ষে কথা বলেছি? আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি? আমি জামাতের কোনো কথা বলেছি? আমি কি কোনো শিবিরের কথা বলেছি? আমি কোনো জাসদের কথা বলেছি? আমি তরিকাত ফেডারেশনের কথা বলেছি? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথা বলেছি? আমি কি হাফিজি হুজুরের কথা বলেছি? আমি কি এখানে কোনো দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলেছি? সব চোর, সব খারাপ। কারণ তাদের ভিতরে সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্রের যে রূপরেখা তাদের ভিতরে নেই নেই নেই। তাদের ভিতরে আছে আমার পরিবার ঠিক থাকুক, ছেলে ঠিক থাকুক, ওরা লন্ডনে লেখাপড়া করুক, আর মানুষগুলি ব্যবহার করে তাদের থেকে কোটি 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 টাকা আমরা ইনকাম করে আমার সাগুয়ার মধ্যে আমি ভরি। দেশবাসীকে বলতে চাই, তরুণদের আজকের এই তরুণদের টাকায় তুমি সাকিব আল হাসান, তরুণদের টাকায় শাকিব খান সেলিব্রিটি, একটি ছেলে যদি তোমার পাশে যে একটি ছবি তোলে আর সেখানে ঘাড় ধাক্কা দিয়ে ওপেন দিবালোকে তাকে যদি বের করে দাও, আর আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কি লজ্জা লাগে না, ঘৃণা হয় না? আপনার ভাইকে যদি গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, আপনি তারপরও তার পিছে পিছে দৌড়ান। একটা নায়িকা গায়িকা তার পিছে দৌড়াইতেছেন। আর এদেশে মাদারচোদ কিছু সাংবাদিক আছে, মাদারচোদ সাংবাদিক, তারা বোম ক্যামেরা নিয়ে তার পিছে যায়, হিরো আলমকে জিজ্ঞেস করে যে আজকে দেশ কেমনে চলবে। যে ঠিক মতো পায়খানা করে ছোছে না, উজু গোসলের দোয়া জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, মানুষের মধ্যে না, ঢাকা ইউনিভার্সিটি দূরের কথা প্রাইমারি স্কুলে যায়নি, সে নিজে বলে আমার চায়ের দোকান কেতলি, তার কাছে যায় দেশ কেমনে চলবে। তার যে যায় সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, জার্নালিজমে মাস্টার্স অনার্স, সে যায় হিরো আলমের কাছে যায় দেশ কেমনে চলবে, মাহির কাছে যায় দেশ চলবে। উপরে পোস্টপাস নিজ দেয়া, ফেরাজে 2টা বাইরেই রয়েছে। ভাই একবার যদি তুমি দেখতা তাহলে ওই জায়গা থেকে আমার মনে হয় তুমি একটা দৌড় মারতা। এই ফেরা, আর এই ফেরা দেখার জন্য পাগল হয়ে যায় মানুষ, কিচ্ছু নাই এর ভিতরে। তো এই হচ্ছে সাংবাদিকের কাজ। তো এরা দৌড়ায়, এরা খালি দৌড়ায়। ভাই লজ্জা লাগে না?
লাইভে এসে এত সুদাসুদি, এত বকাদি, তোমাদের কি লজ্জা হয় না? তোদের যদি লজ্জা থাকে তাহলে এখনো তোরা সোজা হ। কারণ বাংলাদেশ 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় আজকের আমাদের এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ। জানিস ইতিহাস? ইতিহাস জানিস? ইতিহাস বাপের সামনে মায়ের সামনে ঘন পালাক্রমে আজকের আমার বোনদেরকে এনজয় করেছে, সেক্স করেছে, যেগুলি এখন ফিলিস্তিনিরা মরছে। ইউটিউব চ্যানেলে দেখো না, ফেসবুকে দেখো না, কই হুজুররা কই? এই মাদারচোদ হুজুররা বিক্ষোভ করে না কেন? করে না, করবে না, কখনো না। কারণ মামুনুল হককে নিয়ে আজকে চরণাই বিশাল বক্তব্য দিবে আজকের দেশে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, শেখ হাসিনাকে কিভাবে উড্র করা যায়। আজকের ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল, ক্ষমতার পাগল। আবার ইসলাম সোদা, ইসলাম এত সহজ। আবার নবীর ওয়ারিস মারায়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, বাধ্যতামূলক। আপনি ইলম শিক্ষা গ্রহণ করেন। আপনি ছেলে মাদ্রাসায় দেন, আপনি তার জানাজা, আপনি যখন মরবেন আপনার ছেলে আপনার জানাজা করবে। এই সব চাটুকা, কুয়া কাটা, ফুয়া কাটা, সামা কাটা, দন কাটা, হোগা কাটা, এগুলো আপনি নিয়ে টাকা নিয়ে হেলিকপ্টারে নিয়ে এসে আপনার লাভটা কি? রাজনীতি শুধু এই যে আওয়ামী লীগ বিএনপি করে তাও নয়, গোটা পরিবেশটাকে ধূলিসাৎ করে দিয়েছে, গোটা পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে আজকের এই কিছু বাঞ্চোদ রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক মতদর্শকগুলি। এত দল বাংলাদেশে অভাব নেই। হুজুরদের ভিতরে 100 দল, তরিকাত ফেডারেশন, বাল ফেডারেশন, তরিকাতে মজলিস, তরিকাতে অমুক, বিভিন্ন রকমের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বিভিন্ন রকমের। অথচ ভারতবর্ষের ভিতরে 29টা প্রদেশ বা 28টা প্রদেশ, আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আমি নেপাল গিয়েছি, ভুটান গিয়েছি, ভারতবর্ষের সমস্ত সব জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে এবং বোম্বে, বিভিন্ন জায়গায়, নয়াদিল্লি আমি গিয়েছি। কংগ্রেস, বিজেপি, সমস্ত সবকিছু মিলে 8টা দল সেই ভারতবর্ষের ভিতরে তারা নিয়ন্ত্রণ করছে এত বড় রাষ্ট্র। আর বাংলাদেশের ভিতরে দলের আর শেষ নেই। ভাইদেরকে বলছি যে আজকের একটি সুন্দর গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমরা কিন্তু দল গঠন করার চেষ্টা করব। আসুন সর্বোপরি গণতান্ত্রিক কথাবার্তা আমরা বলি। আজকের যারা টকশু করে তারা পক্ষ নিয়ে কথা বলে। আর আমার লাইভে আপনারা দেখবেন কোনো কথাগুলি হবে এমন ভাবে যে 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 মানুষ এর জন্য, এদেশের মেহনতি জনতার পক্ষে থেকে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। আর সেইভাবে আমি আপনাদের পাশে থেকে এবং আপনাদের ছত্রছায়া থেকে আমি আপনাদের সাপোর্টে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বলে আমি আশা রাখি। দুঃখ হয় আজকের ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় গেলে এত লাইক কমেন্ট শেয়ার হয়, অথচ আমারটাই হয় না কেন আমি বুঝি না। ফলোয়ার বাড়ে না কেন? এত কথা বলি, এত বাস দিয়ে আসি সমস্ত সব, তারপরেও সাকিব আল হাসানের 1.5 থেকে 2 কোটি ফলোয়ার এত গুতায়, এত মারে, লজ্জা লাগে না? তারপরেও তাদের ফ্যান ফলোয়ারের অভাব হয় না। কারণ ওই যে ছক্কা মারে, কি বাল মারে। আবার একজন আছে রাজকুমার, আরে বাবারে, এদের ফ্যান ফলোয়ারের অভাব হয় না। আবার কতগুলো নায়িকা গায়িকা আছে যেগুলি দেখবেন যে তারা কিন্তু ঠিক, তাদের কিন্তু ফ্যান ফলোয়ারের অভাব হয় না। কারণ তারা যে দুধগুলি নিয়ে এবং যে চেহারা নিয়ে, পাশা পোষা নিয়ে, পেটের চামড়া বের করে আজকের মানুষদেরকে দেখাচ্ছে ফ্যান ফলোয়ারের জন্য, তারা সেখান থেকেও ফেসবুক থেকে তারা হাজার টাকা ইনকাম করছে। কারণ এগুলি আপনারা দেখেন বিদে ফ্যান ফলোয়ার হলে পরেই ওখান থেকে একটা পার্সেন্টেজ তারা কিন্তু পায়। ইউটিউব চ্যানেলগুলি আজকের কিন্তু সেইভাবে চ্যানেলওয়ালারা ওইসব বোদা সামা দুধ দেখাবার জন্য তারা বিভিন্ন জায়গায় যে এগুলা কিন্তু কারেকশন করে। দেশবাসীকে বলতে চাই, হ্যাঁ আমি কথা বলি, আমি তো শিল্পমন্ত্রীর কাছ থেকে শিখেছি। ওই যে আমার আইডিতে আপনি ঢুকুন, দেখুন, কসম আল্লাহ, কসম দিচ্ছে, আমার আইডিতে আজকে ঢুকবেন, দেখবেন সে বলতেছে ওপেন, বিরোধী দলকে যেখানে পাও এই কুত্তার বাচ্চাকে, শুয়ার বাচ্চাকে পিটাও। তো 100 বছরের বুড়া টাগরা, বুড়া, সেই বুড়া যদি কথা বলতে পারে, তাহলে তুই ইয়াং, আমি তরুণ, তাহলে তার কাছ থেকে শিখে এইসব কথা বলছি। আজকে শিখেছি ওবায়দুল কাদেরের ভাই, ওই কাদের মেয়ের ভাই আছে, আই কিয়েছি বিএনপি বা যদি ক্ষমতায় আসে তাহলে একটাও ভালাবার হল ভাই জন্য দেশের গোষ্ঠী শুধুই আমি, দেশটা চলে গেছে। কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, ভাষা এমন ভাবে তারা প্রয়োগ করছে, আমি তাদের কাছ থেকে শিখি। সেলিব্রিটি গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আর শিখতেছি, এইসব লোকদের কাছ থেকে শিখতেছি। মাদার চোদ, এগুলা চোদকা মাদার চোদ হয়। এদের বাড়ি হচ্ছে ঢাকার বাহিরে, কেউ রংপুর,
কেউ নড়াইল, কেউ যশোর, কেউ খুলনা, কেউ চিটাগাং, ঢাকার স্থানীয় লোক যারা, নবাব আধিপত্য যারা, তাদেরও একটা রেসপেক্ট এবং তাদের কথাবার্তায় যে যে মধুর আচরণ ঢাকাইয়াদের ভিতরে পাওয়া যায়, তারা জীবনেও এই রকমের চলে না। কিন্তু সব জায়গায় আপনি দেখেন বিএনপির ভিতরে একটা ভারপ্রাপ্ত মহাসচিব আছে, তার বাড়ি ঠাকুরগা, গ্রামে বাড়ি। আর একটা আছে মনে করেন রজবিন আর কি কুড়িগ্রাম, আর একটা আছে মনে করেন বরিশালের একদম কুয়াকাটা, আর একটা আছে মনে করেন এরা ঢাকা শহরে এসে আওয়ামী লীগের ভিতরে আছে, একটা আছে নোয়াখালিয়া, ফরিদপুরিয়া, বিভিন্ন রকমের এসে এমনভাবে কথা বলে যেগুলি কথা শুনলে হাস্যকর, মানুষ হাসে। আপনি কি এই কথাগুলি কোনো ক্যাডার, অর্থাৎ কোনো ঢাকা ইউনিভার্সিটির ক্যাডার, ডেপুটি কমিশনার এবং টোটালি সর্বোপরি পুলিশ কর্মকর্তা যে ক্যাডারগুলি, তাদের মুখে বা এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা শুনতে পান না? অশিক্ষিত মূর্খ বাস্টারসান এরা এইভাবে কথা বলে। এরা ঢাকা ইউনিভার্সিটির বারান্দাও হাঁটে নাই, কোনো জায়গায় যায় নাই। অশিক্ষিত মূর্খ, কোনো গেজেট নাই। কারণ আপনি অশিক্ষিত লোক এমপিতে দাঁড়াইতে পারবেন, সমস্যা নাই। আর এদেরকে ক্যাডাররা স্যার বলবে। এ হচ্ছে দেশের আসোদা সংবিধান। এই আসোদা সংবিধানের ভিতরে আমরা কিন্তু বসবাস করতেছি। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা নাই, পিত্তে নাই, কোনো কিচ্ছু নাই। চলছে তো চলছে, চলছে তো চলছে, কথা বলছে তো বলছে। কি বলতে চলে? এই শাহজাহান ওমর ব্যারিস্টার, শাহজাহান ওমর একজন ব্যারিস্টার, কি বলে না বলে অনেক পাগলের মতো। এই রকমের কিছু। এই টাকলা মুরাদ মাহিয়া মাইরে চোদ্দে চায়, আমি টাকলার কাছ থেকেও শিখেছি। টাকলা মুরাদ, ওর বাপের ডিটেকটিভ ব্রাঞ্চ, ওর বাপের এনএসআই ডিজিএফআই, ও পাঠিয়ে দিবে মাহি মাইরে, বললেই তো হয় যে আমি নাস্তা তোমার জন্য নিয়ে যাচ্ছি। তো এই ধরনের কথাবার্তা যদি আজকে টাকলা মুরাদ বলে, এই মাদারচোদ, এই খানকির পোলা মাদারচোদ, আজকের এই মাদারচোদের কাছ থেকেই তো এই তরুণ মানে আমরা শিখতেছি। বলবো আপনারা বলেন, সংসদে বসে আলাপ আলোচনা করেন। এই যে এমপি হইতে পারে মমতা, শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো যাত্রাবাড়িতে, ফাইটিয়া যায়, জয়েন করছে কেটা? মাসুম কামাল। ওয়েলকাম মাসুম কামাল, অধ্যক্ষ, আমার বাল্য বন্ধু, এর জন্য সবাই দোয়া করবে। খুব এডুকেটেড পারসন, অধ্যক্ষ, এবং সে আমার বাল্য বন্ধু। কারণ বন্ধুরা তো সবাই এক হয় না, কেউ হয় চোর, কেউ হয় ডাকাত, কেউ হয় দেশের প্রেসিডেন্ট, কেউ হয় যে বিশাল এক কর্মকর্তা। অধ্যক্ষ মানে একটি কলেজের সে অধ্যক্ষ। ওর ভিতরে হিংসা, দেমাগ, অহংকার কোনো কিচ্ছু নেই। আমার লাইভে জয়েন করছে। ওয়েলকাম মাসুম কামাল। তো আমি যে কথা বলতেছিলাম, মাসুম জানে যে আমার সাহসের পরিণতি কি, সাহস কি জিনিস। আমি মোল্লারহাট নামে একটি জায়গা আছে, যখন আমার 10 বছর বয়স তখন আমি কাঁপিয়েছিলাম। এখন পোলাপান অহরহ হয়ে গেছে, আমি যাই না এলাকায়। 20 বছর পরে এলাকায় যাওয়ার পরে মানুষ আমাকে যে সম্বর্ধনা দিয়েছে, ভালোবাসা, কোনো রকম কোনো ঘাটতি নেই। আমি নির্বাচনও করেছিলাম এমপি ক্যান্ডিডেট হিসেবে, কারণ আমি কথা জানি, বুঝি, টাকা আছে, পয়সা আছে, কোনো দিক থেকে তো কম নাই। হোমরা, চমড়া, রিক্সাওয়ালা, লেবার, শ্রমিক যদি দেশের উন্নয়নের স্বার্থে তারা যদি প্রেস ক্লাবের সামনে বিশাল বড় বক্তৃতা রাখতে পারে, তাহলে আমি করতে পারবো না কেন? কারণ ঢাকাতে আমার জন্ম। আমি সমস্ত সর্ব ব্যাপারে আমি কথা বলতে জানি। আমি মাদ্রাসা থেকেও নাকি হাদিস তাফসিরে ফার্স্ট ক্লাস, এবং সমস্ত এডুকেটেড পার্সন জায়গা থেকে আমি সেভাবে আপডেট। তাহলে আমি কথা বলতে পারবো না? আপনারা কি বলেন, পারবো না? আমি কথা বলবে কি জানেন? অশিক্ষিত মূর্খের বাচ্চা। আজকের মনে করেন কওমি মাদ্রাসার শুধু জঙ্গে সরব এবং ইনসাফেকা কোনো রকম ইয়েস দাহম নাহম পড়ে তারা মাইক ধরে বাহ্যিক কিছু জ্ঞান এবং মুসা আলাইহিস সালামের কেস আরম্ভ করে সকালবেলা 20, 25, 30, 1 লক্ষ টাকা নিয়ে তারা চলে যায়। তারা এদেশ চালায় এবং এদেশের মানুষ হেদায়েত করে। দেশবাসীকে বলতে চাই, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আসুন সম্মিলিতভাবে সকলে সবাই মিলে আজকের মানুষের স্বার্থে কথা বলে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। আমরা স্বাধীন করেছিলাম দেশ। খুদে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়ি হচ্ছে 3 নম্বর কুলকাঠি ইউনিয়ন, গ্রাম তৌকাঠি, পোস্ট হাইবক্ত থানা, নলছিটি জেলা, ঝালকাঠি। সারা জায়গার ভিতরে, সারা পৃথিবীতে একটি মরণমুখী সংঘর্ষ হয়েছিল। পাকিস্তানে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু ঝাঁপিয়ে পড়ে নাই, আমার মাকে, আমার বোনকে গণধর্ষণ করেছিল এই কুত্তার বাচ্চা নরপিশাচ। শেখ হাসিনা, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সমস্ত সেকে আপনি কিন্তু যুদ্ধ অপরাধী। আজকের এভাবেই ফাঁসি দিতে হবে, কারণ আপনার দলের ভিতরে যুদ্ধ অপরাধী আছে। আপনি আওয়ামী লীগের ভিতরে নাই, সেটা ভুল ধারণা। আর যেগুলো আছে সেগুলো আপনি ওয়াকআউট করে দিয়েছেন। আপনার বেআই যেটা, ওটাও একটা যুদ্ধ অপরাধী, ওকে ধরুন। আওয়ামী লীগের ভিতরে সেকে আপনি ধরুন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যার ভিতরে আছে, কারণ এরা পাকিস্তানের দালাল, এবং দালাল সে যে আপনার পাশে ঘুর করে চলে আসছে। আপনি টেকনিক্যালি, সাইকোলজি সব ঠিক আছে, আপনি যার খারাপ লাগবে, যার উপরে নজর পড়বে, দল থেকে আউট করে দিয়েছেন। ওয়েলকাম। কিন্তু শেখ হাসিনা কি জিনিস সেটা আমি ব্যক্তিগতভাবে
আমি জানি, আমি বুঝি, কারণ ওনার রাজনৈতিক মতদর্শ দেখে। দেশবাসীকে বলতে চাই যে আজকের তাও সে পরিবারতন্ত্র, গণতন্ত্র আমি পাচ্ছি না। সমাজতন্ত্র, প্রজাতন্ত্র সবের ঊর্ধ্বে গণতন্ত্র, সেই গণতন্ত্র আমি পাচ্ছি না। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি কথা বলি, আমি কি কারো সাপোর্ট নিয়েছি? কারণ নয়। আমি কোনো হুজুরদের সাপোর্ট নিয়েছি? নেই। কারণ চিটার, বাটপার, ডাকাত, লুটেরা আজকের কিন্তু দেশটাকে কিন্তু তারা বিলুপ্ত করে বর্তমানে এমত অবস্থায় তারা নিয়ে গেছে। দেশবাসীকে বলতে চাই যে আসুন সম্মিলিতভাবে সকলে আজকের আমরা এগিয়ে যাই। উপজেলা নির্বাচন এখন বর্তমানে, উপজেলা নির্বাচনের প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ব্যক্তিগতভাবে আমার এলাকা নলছিটি ঝালকাঠি, খেয়াল রাখবেন নলছিটি ঝালকাঠিতে বর্তমানে যারা উপজেলা নির্বাচন করতেছেন, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান যারা দাঁড়িয়েছেন, ওয়েলকাম। আমি তাদেরকে রেসপেক্ট ও অনার করি। আপনারা দেশের স্বার্থে, মানুষের সাথে কাজ করবেন। নলছিটির আজ পর্যন্ত কোনো উন্নতি হয়নি। জনাব ভুট্টো মরে গেছেন। জনাব ভুট্টোর যতটুকু কাজ ছিল মোল্লারহাট থেকে নলছিটি সে রাস্তা আজও পর্যন্ত রিপেয়ারিং হয়নি। অথচ বাংলাদেশের ভিতরে যারা এই দল ধরে রেখেছিল, সেই দলের একজন 14 দলের সমন্বয় যে একজন সেই লোক জনাব আমির হোসেন আমু দেশের কোনো কাজ করেনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন সেক্টরে বসে দিয়েছেন। একতরফাভাবে দেশে নলছিটি ঝালকাঠিতে রাজত্ব হচ্ছে। মুখ খুলতে পারে না, কেউ ভয় পায় কেন জানেন? যদি মেরে ফেলে, মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায়, এই তো ভয়, আর কিচ্ছু না। এই তো ভয়। তা আমি বলতে চাচ্ছি যে আজকের আমাদের একটি সুন্দর দেশ গঠন করার লক্ষ্যে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। মাসুম কামাল, ওয়েলকাম আমার ভাই, লক্ষ্মী ভাই, আদর্শিক, ভদ্র এবং সর্বোপরি আজকের জয়েন করছে। এজন্য মাসুম কামালকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে বলতে চাই যে এই যে আকতা, কুকতা এবং এই কথাগুলি যে আমি বললাম, এগুলো তো আমি শিখছি, নেতার কাছ থেকে শিখছি। ওই যে বললাম যে শিল্পমন্ত্রীর কাছ থেকে আমি শিখছি, হুমায়ুন সাহেব ওনার কাছ থেকে শিখছি। মাদারচোদ বলে গালি দেয়, তাহলে আমিও শিখছি। আমি বলতেছি সমস্যা কোথায়? রাজনীতিবিদেরা তো আমাদেরকে শিখাচ্ছে। দেশবাসীকে বলতে চাই যে এই রাজনীতিবিদ পরিবারতন্ত্রের কপালে লাথি মেরে আজকে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের এগিয়ে আসতে হবে। শামসুল ইসলাম সোলজার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে একটি দল বাংলাদেশে উপহার দেওয়ার লক্ষ্যে আজকে কিন্তু সামনের দিকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আজকে লাইভ করছি। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিনিয়ত আমি লাইভ করি। মাসুম কামাল অসংখ্য ধন্যবাদ, ঢাকাতে বেড়াইতে আসবে। এবং সর্বোপরি যারা জয়েন করছে, ছোট ভাই সহ টোটাল আসলাম সহ যারা জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নয়ন এবং সিএমএম কোডে স্টোনা হিসেবে আসার জন্য দোয়া রইল। তো সেই আশীর্বাদ রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা এবং সর্বোপরি আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে দিন যাপন করবেন। কারো পিছে কোনো টাকা নষ্ট করবেন না, না না। কারো পিছে কোনো একটি টাকাও নষ্ট করার চেষ্টা করবেন না। টাকা, শ্রম দিয়ে একটি টাকা ইনকাম করে মা আজকের ভাত খেতে পারছে না, বাপ ভাত খেতে পারছেন না। আজকের এই শাকিব খান, বাল খান, সামা খান, একে দেখার জন্য আপনি টিকিট দিয়ে তাকে দেখবেন, সে লজ্জা লাগে। আর মেয়েরা তাকে দেখে এসে তৃতীয় বিয়ে হিসেবে বসে থাকে। তোর কি মা নাই, তোর বাপ নাই, এগুলি দেখে না। তুই যখন বলিস যে শাকিব খান ছাড়া আমি বাঁচি না, মনে হয় যে শাকিব খানকে পাইলে আমার দুধ, বড় বড় দুধ আর সাগুয়া সামা উজাড় করে দিতাম, শাকিব খান এসে আমাকে চুত্ত। সে লজ্জা লাগে না তোর এইসব প্রশ্ন? এখন ফেসবুকে ঢুকবেন, দেখেন সে শাকিব খানের সাথে পুরো পাগল হয়ে গেছে। বুবলির তো করতে করতে আর অপু বিশ্বাসের করতে করতে একটা নাতাশা দেশে সেট করি। এখন নতুন করে আবার জন্ম হচ্ছে, আবার তৃতীয় বিয়ে করবে মাদারচোদ। আর সাকিব আল হাসানের কথা বলেন, এই বাল হাসান, সামা হাসান, দোল হাসান সমস্ত সবকিছু বাদ দিয়ে টাকাটা ঘরে রাখেন, স্থগিত রাখেন। আমি তরুণদেরকে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষদেরকে বলছি যে আপনারা এই লাইভটিকে শেয়ার করে দিয়ে সুন্দর করে আপনার টাকা আপনি গচ্ছিত রাখুন। এই যে আপনি লাইভটি আমার দেখতেছেন বা আমার সাথে যে কথা বলতেছেন, কতগুলো জিনিস আপনি জানলেন, অনেক কিছু জানতে পারবেন বিদেশের ব্যাপারে। 195টা রাষ্ট্রে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ, সিনেটর সহ একদিন আলোচনা করবো যে বিশ্বে কি হচ্ছে, ভারতবর্ষের ভিতরে যে দলগুলি বিজেপি এবং কংগ্রেস কিভাবে জন্ম সৃষ্টির লক্ষ্যে আজকে সারা পৃথিবীতে দুনিয়ার ভিতরে তোলপাড় হচ্ছে, এবং যারা বিশাল বড় বড় মাপের নেতৃত্ব দিয়ে আজকে দেশের বিগ বস সেজে আজকের আমেরিকা বসে আছে, সেই ব্যাপারে একদিন আলোচনা করব। আমার লাইভটিকে আপনারা কন্টিনিউ ফলো দিয়ে আমার পাশে থেকে
মতামত জানিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। এবং আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস আমি আপনার পাশে থেকে দেশের স্বার্থ অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলার চেষ্টা করব। এই বলে আপনার সুদীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় এখন আমি আগাম ঈদের আজহা আপনার সুন্দর শান্তি সুন্দর শুভ কামনায় সামনে রেখে আমি আপনার থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।